সাঁওতাল পরগনা গেছিলেন কোনোদিন? গেছিলাম তো, গত শীতেই এক সন্ধেবেলায়। ফিরে এসেছি পরদিন সকালেই। সে কি, একটা সকালেই দেখা হয়ে গেল সব? হ্যাঁ, হয়ে গেল। আর কিচ্ছু দেখার ছিল না। ব্যাপারটা কি বলুন তো? কিছু কি হয়েছিল আপনার? হয়েছিল। স্টেশনে পৌঁছেই উঠেছিলাম কাছাকাছি একটা গেস্ট হাউসে। থাকার ইচ্ছেও ছিল হপ্তাখানেক। জানোই তো, বড্ড চায়ের নেশা আমার। তাই রাত শেষ হতেই মাফলার সোয়েটার জড়িয়ে গেলুম মোড়ের মাথায় চায়ের দোকানে। ভিড় নেই, খুবই শীত তখন। এক বৃদ্ধ ভদ্রলোক এক গ্লাস চা নিয়ে বসেছিলেন, গায়ে বেশ ভারী আর দামি কাশ্মীরি শাল। দোকানের ঠিক বাইরেই এক বয়স্কা মহিলা বসে আছেন ভিক্ষের প্রত্যাশায়। একটা ছেঁড়া শাড়ি, গায়ে চাদর টাদর কিচ্ছু নেই, শীতে ঠক ঠক করে কাঁপছেন। অভ্যাসবশতই হাত চলে গিয়েছিল পকেটে। একটা কয়েন ছুঁড়ে দিলুম মহিলাটির বাটিতে। বৃদ্ধ হেসে উঠলেন, অকারণ অট্ট হাসি। একটু বিরক্ত হয়েই চা টোস্টের অর্ডার দিয়ে বৃদ্ধের সঙ্গে বেশ দূরত্ব রেখেই বেঞ্চিতে বসলাম। একটু পরেই বেশ গম্ভীর গলাতে প্রশ্ন করলেন তিনি, মশাই কি বাঙালি? বেড়াতে এসেছেন? কি নাম আপনার? উত্তর দিলুম। বৃদ্ধ হাসলেন। সৌজন্যবশতই প্রশ্ন করলাম, আপনিও কি বেড়াতে এসেছেন? নাম কি? উত্তর দিলেন না, উল্টে রীতিমতো বিদ্রূপের হাসি নিয়ে জিজ্ঞেস করলেন আমাকে, তা মশায়ের লেখাপড়া কদ্দূর? স্নাতক। বেশ ক্ষিপ্ত হয়েই জবাব দিয়েছিলুম, আমি কলেজে পড়াই। ও, তাহলে তো স্নাতকোত্তর। বিদ্যের জাহাজ বললেই চলে। প্রতিটি শব্দ কাঁটা হয়ে ফুটছে আমার বুকে। চায়ের গ্লাস রেখে এবার তিনি উঠে দাঁড়ালেন। কিচ্ছু বলার সুযোগ না দিয়ে স্মিত হেসে বললেন আমাকে, মশাই, আপনি স্নাতক নন। স্নান সমাপ্ত না হলে কেউ স্নাতক হয় না। শুনুন, তৈত্তেরীয় উপনিষদে একটা মন্ত্র আছে, শ্রদ্ধা